আচ্ছা, সো আমার স্কেচআপ 2025 যে ভার্সনটা সেটাকে আমি হচ্ছে গিয়ে চালু করব এখন। স্কেচআপ 25 আমি 26টা কালেক্ট করার চেষ্টা করতেছি। স্কেচআপ 25 দিয়ে কী করে বা 26 বা যেটাই হোক, আমি প্রথম শুরু করি স্কেচআপ 7 দিয়ে। হ্যাঁ, অনেক আগের ভার্সন। তো তখন গুগলের মালিকানা ছিল স্কেচআপ। তো এই যে জিনিসটা এখানে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বলতেছিলাম কি করে। অবভিয়াসলি মেকানিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল, না ইলেকট্রিক্যাল না, মেকানিক্যাল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং, ইন্টেরিয়র ড্রয়িং, স্পেশালি ইন্টেরিয়র ড্রয়িং এর জন্য বেস্ট হচ্ছে সম্ভবত স্কেচআপ। আর এই রাইনো টাইনো এগুলিও খারাপ না, ম্যাক্সও খারাপ না। বাট এই মুহূর্তে ইজি টু ইউজ, রাইনো ইজি টু ইউজ। আমি ম্যাক্স অতটা বেশি অভ্যস্ত না। তো এটা আম, এইগুলি যেটা হচ্ছে যে এইটার মধ্যে অবভিয়াসলি ইজিয়েস্ট আই থিঙ্ক সো। মানে রিসেন্ট কিছু এআই অ্যাপ্লিকেশন আসছে সিনাপসের মতো, তো ওদের ব্যাপারটা একটু ট্রাই করে দেখছি, এখনও ধাতস্থ হয়নি, তো ইজি মনে হচ্ছে। বাট এনিওয়ে, যেগুলি কোম্পানি স্ট্যান্ডার্ড, মানে একটা ড্রয়িং আমি করব, তো আমাকে তো অবশ্যই মেনটেন করতে হবে। আমি একটা হিবড়ি জিবড়ি একটা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আসলাম, কাজ করলাম, হলো না। ঠিক আছে, মানে কাস্টমারকে তো ও, তার কাছেও ওই সফটওয়্যারটা থাকা লাগবে, বিশেষ করে যদি আমি টিম হিসাবে কাজ করি। তো যারা আর্কিটেক্ট তাদের জন্য বেস্ট সফটওয়্যার আমি বলবো, আমি জানি না, হওয়ার কথা সেটা হচ্ছে রেভিট। রেভিটটা রেভিটটা হচ্ছে গিয়ে আর্কিটেক্টদের জন্য বেটার, এই কারণে যে ওটাতে ওই জিনিসগুলি রেডি থাকে এবং ওয়ার্ক ড্রয়িং ওরা যেটা করে সেটাই। কিন্তু অ্যাজ এন ইন্টেরিয়র আর্কিটেক্ট আমি কি বলবো যে আমাদের জন্য বেস্ট হচ্ছে স্কেচআপ। সো প্রথম ইউনিটটা, প্রথম সিস্টেমটা সিলেক্ট করলাম, সিম্পল ইঞ্চেস। আর নিচে ছিল। আচ্ছা, স্কেচআপের এই এনভায়রনমেন্টটা থাকবে না, বেটা থাকবে অবশ্যই। আচ্ছা, আর ভিউ টুলবার্স এই যে জিনিসগুলি এত কিছু থাকবে না, থাকবে হয়তো বা অ্যাড্রেসটা, এই যে টিম্বল কানেক্ট মানে থাকবে, এসেনশিয়াল থাকবে, এগুলি থাকে। আর গেটিং স্টার্টার টুলবার থাকে। আমি এখনও পর্যন্ত এটাতে ধাতস্থ না। গেটিং স্টার্টার টুলবার এই যে এইটা থাকে, এটা বিদায় করবো। আর আমার আর এই টুলবারটা দরকার নেই, দরকার লাস্ট টুলবার সেট এইটা। এইটা ঠিক দেবো, যেটা আমার দরকার হবে সেটা নিয়ে আমি আসলে কী করবো। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে ডিলিট করবো। ডিলিট হইলো। আহ, খুব সিম্পল, আমি একটা একে একে ধাপে ধাপে জিনিসগুলি আগাবো। আমার টার্গেট থাকে যে প্রজেক্ট, ছোট ছোট জিনিস করতে করতে আমি আসলে টুলগুলিকে চিনাবো। বাট বেসিক্যালি আমি টুলগুলিকেই চিনাবো। ঠিক আছে, সো প্রথমে আসতেছে রেক্টেঙ্গেল টুল, আর এখানে সিলেকশন টুল আছে, ও একটু পরে আসতেছি। আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড এরকম একটা ক্লিক করলাম। হ্যাঁ, মাউসের সাহায্যে বলতেছি, এই জিনিসটাই বলতেছি। এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, শর্টকাট কি কমান্ড আছে? রেক্টেঙ্গেলের মনে হয় এম না, নাকি না সরি, মুভ হচ্ছে এম। আর ফর রেক্টেঙ্গেল, রাইট। ক্লিক করলাম, কোথায় জানি এম হচ্ছে রেক্টেঙ্গেলের, ও ইয়েতে মনে হয় ইলাস্ট্রেটর। অভ্যাস অভ্যাস ইয়ে, আমি আসলে শর্টকাটে খুব একটা অভ্যস্ত না, বাট এনিওয়ে আমার লেকচার একটা আছে শর্টকাটের উপরে, মানে ইয়ে আর কি। জাস্ট আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে বানায় নিয়েছি শর্টকাট কিটা। এনিওয়ে, এখন এখানে ক্লিক করতে পারি। মাপ কি হয়েছে কিচ্ছু জানি না। ঠিক আছে, কিন্তু দিস ইজ ইঞ্জিনিয়ারিং অর আর্কিটেকচার। সো সিভিল ইঞ্জিনিয়ারও এটা ইউজ করতে পারে, মেকানিক্যাল তো ডেফিনেটলি করতে পারে, কারণ আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল রিলেটেড আইপি। সো এটা দেখো, এখন একটা জিনিস করতে চাই যে আমি একটা চেয়ার ড্রয়িং করতে চাই। গত গত 13 বছর ধরে আমি এই চেয়ারটাই স্কেচআপে, ব্লেন্ডারে, কিংবা আর সামনে রাইনোতে আমি ইউজ করে আসতেছি প্রথম টিউটোরিয়াল হিসাবে, বা প্রথম যাকে শিখাইতে যাই। 18,18 ইঞ্চি হবে বাই ডিফল্ট, কারণ হচ্ছে যে ওর ইঞ্চি সিলেক্ট করে রাখছি আমি। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি যে এটা আসছে, একটা রেক্টাঙ্গেল আসছে 18,18। আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট করতে পারি ফেসে এবং এজে, এইগুলি বলবো ফেস, এগুলি বলবো এজ। ঠিক আছে, কারণ হ্যাঁ, ফেস মানে মুখ, আর এজ মানে হচ্ছে কোনা, সোজা হিসাব। ঠিক আছে, তো এরপরে আসতেছি পুশপুল টুল, এটা দিয়ে হাইট আপ ডাউন করা যায়, তার মানে হচ্ছে ট্রিতে ঢুকে গেলাম আমরা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত এটা কি ছিল? 2D প্লেন, 2D। হ্যাঁ, যেটা কি বলে, দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, এরকম কিন্তু এইবার এটার উচ্চতা আছে, রাইট। তো আমি এটা লিখলাম 18। চেয়ারের আর্গোনমিক্যাল সাইজ হচ্ছে 18, এটা মোটামুটি এটাই আর কি, মোটামুটি স্ট্যান্ডার্ড। কন্ট্রোল চাপ দিব, পুশপুল টুল সিলেক্ট রেখে। দেখো এবার কিন্তু প্লাস চিহ্ন আসছে, যদি আবার কন্ট্রোল চাপ দিই,
মানে চাপ দিয়ে ছেড়ে দিব, ওইটা দিয়ে চাপ দিয়ে ধরে থাকবো না। অন্য সফটওয়্যার, অনেক সফটওয়্যার আছে চাপ দিয়ে ধরে থাকতে হয়, মানে চাপ দিয়ে ধরে ছেড়ে দিব। দেখি প্লাস চিহ্নটা আসতেছে। এই প্লাস চিহ্ন মানে আমি নতুন আরেকটা ফেস বা নতুন একটা তলা যদি করতে চাইতাম, যদি বিল্ডিং হইতো তাহলে তলাটা ফিট করতে পারতাম। তো 18, এই সরি কী বলতেছি, 2 এন্টার, ঠিক আছে। আর এটাকে হাইট দিব 18 এন্টার। এরপরে হচ্ছে গিয়ে যে এইদিকে 2 এন্টার, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে 2 এন্টার, অ্যান্ড এদিকে 2 এন্টার। অনেকভাবে আঁকা যায়, আমি অন্য টিউটোরিয়ালে হয়তো অন্যভাবে দেখাইছি যে এটা অন্য, কিন্তু কমন একটা গল্প রাখছি, আমি চেয়ারই আঁকতেছি, ঠিক আছে। এটা সবখানেই আমি সামনে হয়তো বা রাইনোর টিউটোরিয়াল বাই করবো, ব্লেন্ডারের টিউটোরিয়াল বাই করবো, তখনও সেখানে কিন্তু চেয়ার দিয়েই শুরু করবো। কারণ বিশেষ করে ব্লেন্ডারে কিন্তু আর্কিটেকচারাল টিউটোরিয়াল খুব কম দেখা যায়, যে অ্যানিমেশন টিউটোরিয়াল বেশি। বাট এনিওয়ে আমরা আর্কিটেক্ট হিসাবে, ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসাবে ওইটাই আমরা টার্গেট করবো। আচ্ছা এসব বলবো বাদ দেই, এটাকে সিলেক্ট করে এই যে এইভাবে টান দিব, সিলেক্ট করবো, ডিলিট করবো। হ্যাঁ, এই যে সিলেকশন টুল, হ্যাঁ সিলেকশন টুল এভাবে সিলেক্ট করে ডিলিট করবো, এভাবে সিলেক্ট করে ডিলিট করবো। অথবা আচ্ছা আরেকটা পদ্ধতি দেখাই, সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এটাকে এভাবে দাবায় দেবো, বাস জিনিসটা কিন্তু ইয়ে হয়ে গেল। তাহলে এই জায়গাটা তো খালি হয়ে গেল না, এখানে একটা রেক্টেঙ্গেল আবার টান দিতে পারি, ঠিক আছে। সো এখানে টান দিয়ে এটাকে সামনে নিয়ে আসবো, এখানে টান দিয়ে সামনে নিয়ে আসবো। আচ্ছা ওখানে একটা ফেস তৈরি হয়ে গেছে না, এটা জাস্ট সিম্পলি সিলেক্ট করে ডিলিট করে দেবো। অথবা যে ইরেজার টুল আছে, লাস্টের এজটাকে, এর কাজ হচ্ছে এজ ডিলিট করা, ফেস না। হ্যাঁ, তো এজ ডিলিট করলো, তো এখানে দেখা গেল যে জিনিসটা হয়ে গেছে। এখন এই যে চেয়ার তো মোটামুটি প্রায় হয়ে আসছে না, আমি হয়তো বা এখানে গেটিস মেটিস অনেক কিছু দিতে পারি, এগুলিতে যাবো না, মাথা কনফিউজ করতে চাচ্ছি না তোমার। তো নেক্সট আমি চিন্তা করলাম যে ঠিক আছে এটা হলো একটা কিছু, মানে এটা নট মোর লাইক এ চেয়ার, মানে চেয়ার ঠিক আছে, বাট মানে খুব সস্তা চেয়ার ভাই। তো আমি অনেক কিছু করতে পারি। প্রথম কাজ হচ্ছে এই যে এই টুলটা, অফসেট টুল। তো একটা অফসেট করলাম ধরো 2 ইঞ্চি। হ্যাঁ, এটা ইউটিউবে পেয়ে যাবে, সমস্যা নেই। তো এটা দেন হচ্ছে গিয়ে যে এটাকে দাবায় দিলাম, এটা খালি হয়ে গেল। হ্যাঁ, এখনকার গল্প হচ্ছে যে আমি চাইলে মাপ ছাড়া রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি, কিন্তু এখানে রাইট বাটন ডিভাইড, আমি 3-4টা ভাগে ভাগ করতে যাচ্ছি, মেবি 2টা ভাগে ভাগ করবো, 3টা ভাগে ভাগ করলেই হবে। তো তাতে কি সুবিধা, যে আমি মাঝখান দিয়ে একটা লাইন টানে দিতে পারবো, এটা লাইন টুল। হ্যাঁ, লাইন টুল দিয়ে আমি পরে আরও আলোচনা করতেছি, কারণ লাইন টুলের অনেক গল্প আসতেছে। এইভাবে দিলাম। আচ্ছা মোটামুটি তো একটা চেয়ার হয়ে গেছে। আচ্ছা এখানে একটা দিয়েই দিই, এটা রাইখে লাভ নাই, আমার কাছে আধা খস্তা লাগতেছে, ঠিক আছে। এই পর্যন্ত একটা টান দিলাম, আবার এদিকে একটা, যেটা আর কি না, চেয়ারটা আর কি লক্ষ্যতা হয়ে যাবে, জিনিসটা খারাপ হবে। আচ্ছা দেখো, কন্ট্রোল এ, এটা কমন কমান মাইক্রোসফট ওয়ার্ডেও দেখছো বা এরকম যদি দেখে থাকো, তো মানে সব সিলেক্ট করা। আর যদি মানে কন্ট্রোল জেড দেই, আন্ডু হবে, পেছনের ধাপে চলে যাবে, যে এই লাইনটা টানছি। আর কন্ট্রোল ওয়াই দিলে ঠিক উল্টা দিকে যাবে, যে না আবার যেটা করছিলাম এটা ফেরত চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই যে ভদ্রলোক, এর নাম হচ্ছে পেইন বাকেট টুল, বা এখানে ডিফল্টে আগেকার ভার্সনে পেইন বাকেট ছিল, কিন্তু এখন ডিফল্টে মনে কি ওর মধ্যে পিন বাকেট ঢুকে গেছে। এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের কাজে লাগবে। ওকে আমি কাইটে দিলাম, হইতেই পারে যে ওকে আমি ভুল করার সাথে কাটিয়ে দিছি, করতে পাবো। উইন্ডোতে যাবো, ডিফল্ট রেজে যাবো, শর্ট রে দেবো। আরেকটা গল্প ছিল এরকম, যে এরকম হয়ে যায় মাঝে মাঝে। এরপরে তো ও খুব বিব্রত করে, ঠিক আছে এখানে রাখতেছি কিন্তু কেমন কেমন করে। তো এখন ওকে আসলে বসাইতে পারতেছি না। এই যে এখানে দেখো এই জিনিসটা আছে, ওর ওখানে উপরে এসে বসাই দিব। আর মাঝে মাঝে ভুলবশত কোনো কারণে মেজারমেন্ট লেভেল আর মেজারমেন্ট ভ্যালু হারায় যায়। এদেরকে ছাড়া আমি ড্রয়িং করতে পারবো না। মেজারমেন্ট লেভেল, মেজারমেন্ট ভ্যালু অবশ্যই আমার লাগবেই, ঠিক আছে। এখন এই ভদ্রলোককে আমি একটু গ্রুপ করতে চাই বা ইয়ে করতে চাই করে। আর এই যে যেটা আমি এখানে উডে যাব, কন্ট্রোল এ দিব, এখানে উড কালার দিব, ঠিক আছে। এটা উড কালার হয়ে গেল, না পিছনে বাকি আছে। কারণ 2টা ফেস একটু খেয়াল করো, সাদা আর ছাই। ডিফল্ট ম্যাটেরিয়ালে সাদা আর ছাই 2টা কালার থাকবে, তো তোমাকে সাদাকেও কালার করতে হবে, ছাইকেও কালার করতে হবে। আচ্ছা ওকে, সো চেয়ার তো আমাদের হয়ে গেল, এবং এটাকে গ্রুপ বা কম্পোনেন্ট করে আমি এক সাইড করে রাখবো, কারণ গ্রুপ কম্পোনেন্টে আমার বিভিন্ন কাজ আছে। আপাতত এই চেয়ারটা আমি ব্যবহার করবো পরে, ঠিক আছে।
চেয়ার যখন বানাইছি টেবিলও বানানো উচিত, তাই না? তো এখানে ক্লিক করলাম, ধরি যে টেবিলের সাইজ বা ডেস্ক বানাবো, ডেস্ক টেবিলও তো আজকাল ওই এই টেবিলগুলি কম চলে, ঠিক আছে? তো ডেস্ক আসলে চাই, মাইনুল ভাইরা ডেস্ক বানায় মাঝে মাঝে। তো আমরা দেখি যে 2.5 ফিট, 2 ফিট একটা ডেস্ক বানাইতে যাচ্ছে, ছোটো সাইজের রিডিং ডেস্ক হতে পারে, না 2 ফিটও কম। সো এটাই। আচ্ছা, আরেকটা সামহাও এটা কাইটে ফেলাইছি, এটা কাইটে ফেলানোর পরে আরেকটা এগুলি, ও আচ্ছা, কাইটে ফেলাইছি। এরপরে বি চাপ দিলাম, বি ফর বাকেট, বাকেট মানে বালতি, হ্যাঁ, আর বি ফর বাংলাদেশ, যেটা ইচ্ছা যেভাবে মনে রাখতে পারো। তো এখানে 2.5 ফিট বা 30 ইঞ্চি আমি এটাকে হাইট দেবো, এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, মানে বই পড়তে হবে, কিছু বই পড়তে হবে মাইনুল ভাই, আপনাকে শেয়ার করবো পরে, তুমি অত বই এখন না দেও, মাইনুল ভাইয়ের ওটা লাগবে। সেটা হচ্ছে টাইমস অফ স্ট্যান্ডার্ড ফর ইন্টেরিয়র ডিজাইনস, ইন্টেরিয়র ডিজাইনার। এটা আর্কিটেক্টদের জন্য আছে। আহ, এইগুলি আসলে যে একটা জিনিসের মাপ কেমন হওয়া উচিত, এগুলি জিনিসগুলি নিয়ে আমরা কী করবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলি বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি বিআরকে, বা তুমি হচ্ছে বিআর ইন্টেরিয়রকে, বিআই ইন্টেরিয়রকে পাবা, মানে এখনই এত প্রেশার নেওয়ার দরকার নাই। আর এই যে ডাক্তারির কথা বলতেছে, ওইখানে গেলে আরও অবস্থা খারাপ হইতো আমার মনে হয়, আমি জানি না। আমার কিন্তু তোমার যখন ম্যাথ ছিল না, আমার কিন্তু বায়োলজি ছিল না, হ্যাঁ। সো এটা আর কি, সরি, রাইট, হ্যাঁ, উল্টাই বলি নাই। সো এখানে দেখো 1.5 ইঞ্চি আমি আসলে এখানে ডাউন করে দিতে চাচ্ছি, কন্ট্রোল চাপ দিয়ে একটু আগেই করছি। 1.5, এটা উপরের থিকনেসটা একটু বেশি। মাইনুল ভাই ভুল হইলে আমাকে বলবেন যে আমি ভুল করতেছি, মানে মাপের ব্যাপারটা আপনি আমার থেকে ভালো জানেন, ফিল্ডের লোক। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 0.75 এগুলি হচ্ছে থিকনেস, যেটা 18 মিলি বোর্ড বলে আর কি। এখন আপাতত তুমি এগুলি মাথা ব্যথাই করে না, এটা ওভার অ্যান্ড ওভার তোমাকে শিখাবো। দেন হচ্ছে গিয়ে এটাকে 2 ইঞ্চি দিয়ে দিই, না দিয়ে দিই, না 2 ইঞ্চি দিয়ে দিই। সো 2 ইঞ্চি বটম থেকে, এবং এইটাকে আমি হলো করে দেবো, সিলেক্ট করে ডিলিট করে দেবো। আমাদের এই জিনিসটা হইলো, একটা টেবিল কিন্তু অলমোস্ট ডেস্ক হয়ে গেছে। এখন আমাদের কি হয়েছে যে কি বলে, আমরা কালারে যাব, সলিড কালার। কি কালার নিতে পারি, সে একটু এইরকম কালার, দরকার হলে এডিট করা যায় কালারকে, রাইট? এরকম এরকম যে সিলেক্ট করে দেখবো যে কোনটা হলে ভালো হয়। আপাতত দিতেছি, হ্যাঁ। আমার এখানে নিজের এখানে ডেস্ক ছিল এরকম, পরে ওটা বেঁচে দিচ্ছি কোনো কারণে, মানে ডিজাইন মিলানোর জন্য। বাট আপাতত আজকে ডিজাইন মিলানোর কোন স্টাইলে যাব, মিনিমালিস্টিকে যাব না কিচে যাব না বোহেমিয়ান স্টাইলে যাব, এগুলি কোনো গল্প আজকে করব না। আমার মাথা পাগল বানায় দিতে চাই না, তোমার আর্কিটেকচারে উৎসাহ দেখানোর জন্য করতেছি, নিরুৎসাহিত করে দিলে বিপদ আছে, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, এনিওয়ে, তারপরের গল্প। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে মাইনুল ভাইরা যেটা সবচেয়ে বেশি বানায়, উনি তো কিচেনে বেশি করে, তারপরে গল্পটার নামটা সেম কমন। সেটা হচ্ছে যে সবগুলি জিনিসের একটা কমন নাম সবচেয়ে বেশি ইন্টেরিয়রে। কাস্টমার যদি কিছু নাও বলে, বলবে কি আমাকে একটা ক্যাবিনেট বানায় দেন। ডিনারও আইকন হতে পারে, একটা বুকশেলফ হতে পারে, একটা কিচেন ক্যাবিনেট হতে পারে, এইগুলি সব ক্যাবিনেট, সব ক্যাবিনেট কমন থিম, ঠিক আছে? বিরক্ত লাগতেছে না? আশা করি না, চেষ্টা করতেছি মেক ইট ইন্টারেস্টিং, ঠিক আছে? সো 18 ইঞ্চি ট্যাব, 6 ফিট চওড়া। চওড়াটা আসলে স্ট্যান্ডার্ড না, কিন্তু 18 ইঞ্চি, 20 ইঞ্চি এগুলির কিন্তু মাথায় রাখতে হবে, এগুলি কি মানে কোন পারপসে আসলে করতে যাচ্ছি। আই থিঙ্ক যে 18 ইঞ্চি হবে না, যেহেতু আমি আসলে এটাকে বুক শেলফ হিসাবেই চিন্তা করতেছি। বুক শেলফে মনে হয় 14 ইঞ্চি এনাফ। হ্যাঁ, বুক শেলফের ক্ষেত্রে 14 ইঞ্চি, ঠিক আছে। সো এটাকে আমি হাইট দিলাম হচ্ছে গিয়ে 7 ফিট। অ্যাকচুয়ালি 7 ফিট বা 6 ফিটও দিতে পারি, 6 ফিট দিতে পারি। কারণ কি, বুক শেলফে আসলে দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, আসলে এগুলো আর্কিটেকচারের বা ইন্টেরিয়র আর্কিটেকচারের ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা হইতেছে যে আমি কখনোই এই জায়গাটা খালি রাখবো, যদি রাখি তাহলে ওকে যেন ওই বাসায় যে মহিলা আছে সে যেন ওর উপরে যায় ঝাড়ু দিতে পারে। আর যদি না দিতে পারে তাহলে একেবারে দেয়ালে ঠেকা দেবো, একেবারে সিলিংয়ে ছাদে পর্যন্ত চলে যাবে। কেন? কারণ ওখানে ধরি আমি 8 ফিট এটাকে হাইট দিলাম, ঠিক আছে, 8 ফিট হাইট দিলাম, তখন আর কি হবে, সে ওখানে ঝাড়ু দিতে পারবে না, মানে তেলাপোকা বাসা বানাবে, ইন্দুর বাসা বানাবে না, তেলাপোকা বাসা বানাবে, ইন্দুরও বাসা বানাতে পারে, ও ভিতরে 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 ইয়ে করবে, এবং ঝুলকালি যা খুশি আছে সব পড়বে ওখানে। সো আমি এটা 6 ফিট দিলাম এই কারণে যে এটা ইয়ে।
বুকশেলফ হিসাবে এটা একটু বেশি সাইজ, আমার মনে হয় যে একটা র্যান্ডম সাইজ দিয়ে দিলাম। এরপরে কী করবো, অফসেট। অফসেট যে একটু আগে অফসেট কমান্ডটা আমাদের বারবার লাগবে, ঠিক আছে। 0.75 যেটা বোর্ডের থিকনেস, এটা আমরা দিলাম। এই নাই একটু কমানো 0.75 এন্টার। এই মাসের এন্টারটা আমার মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, বিশেষ করে কিবোর্ডের কারণে। ফলো করে দিলাম অথবা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিই। আচ্ছা, এরপরে যে গল্প আমরা এই যে এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে ওকে। সো আচ্ছা, এখানে থিকনেসটা যেহেতু খালি হয়ে গেছে, আমি কন্ট্রোল চাপ দিয়ে আবার থিকনেস দিই। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে, ঠিক আছে, কন্ট্রোল চাপ দিয়ে। তো এখানে কন্ট্রোল চাপ দিচ্ছি, আবার এটা কন্ট্রোল দেওয়াই আছে, সরি, এটা এখানে কন্ট্রোল মেন হচ্ছে যে তারপরে এখানে সিলেক্ট করে ডিভাইড করব। আমি যে একটু আগে ডিভাইড করলাম, আর একটু হ্যাঁ এরকম, ঠিক আছে। তারপরে সিলেক্ট করে নিচ্ছি। সো এটাকে গ্রুপ করে নিলে ভালো হয়, কারণ কাজ করতে সুবিধা হবে। আর গ্রুপ করার পরে যে গল্প সেটা হচ্ছে যে আমি মানে নিচের পয়েন্টটাই ধরি, অথবা একেবারে ডাইরেক্ট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিচে করছি না, ডিভাইডও করা দরকার ছিল না। আমি জাস্ট খালি একে টান দিয়ে, আমি খুব বদখত দেখতে একটা বুক শেলফ করবো আমার। এখন কেউ যদি কারো আপত্তি থাকে তাতে আমার কিছু করার নাই, হ্যাঁ, মানে কোনো ভাগ নাই, পার্টিশন, আচ্ছা করি, পার্টিশনও দিব দুই চারটা, কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করবো না। এটারে এই মাথা পর্যন্ত কপি করে নিয়ে এসেছি, ডিভাইডেড বাই করলাম, সে আমি বলতেছি যে 3টা পার্ট হবে, 4টা, ডিভাইডেড বাই 4x, মানে এটা মুভ টুল আমাদের, এবং এটাকে দিয়ে কন্ট্রোল চাপে কপি করা যায়, ঠিক আছে। তাহলে এটা বুকশেলফ তো অলমোস্ট হয়ে গেছে। যদি আমরা ভাঙতে চাই যে স্ট্রেংথ বাড়ানোর জন্য মাঝখান দিয়ে একটা দিলে মনে হয় ভালো হয় না ম্যানুয়াল ভাই? মানে আমি বলতেছি না যে খুব এক্সট্রাঅর্ডিনারি, বললাম না যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন করবো না, মানে কিছু, মানে খুব থিঙ্কিং করবো না, সময় নাই আসলে, বা চিন্তা করতেছি না। আচ্ছা, তারপর এটাকে হাইট দিব, এইটাকে নামাই নিয়ে আসবো, এই ফেসটাকে সিলেক্ট করে হেড ডাউন। তো এরপরে চেয়ার, তো চেয়ারের কালার নীল কালার। আচ্ছা, সবই ব্ল্যাক কালার করে দিই, কি অসুবিধা, ঠিক আছে। তো এটাকে ব্ল্যাক কালার, আমি মনে হয় একটু রেকর্ডিং অফ রাখছিলাম কিছুক্ষণের জন্য, মাইক গিয়েছিল, সরি। কালারগুলিকে এডিট করছি, চেঞ্জ করছি, এডিট মোডে যায়, ঠিক আছে, এডিট কালারে যায়, ঠিক আছে। সো সরি যে মিস করছি আমরা রেকর্ডিংটা, আর একটু পর মাইক যায়, এটাই একটা প্রবলেম। আমি এটাকে একটা সাইডে করে রাখলাম। আমি জাস্ট ফর নাও একটা বেডরুমের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো বেডরুম আসলে আমি আঁকবো, সেই কোনো একটা প্ল্যান নিয়ে যদি বেডরুম আঁকা যায় কেমন হয়, আসলে যেটা হয় করা উচিত। সো ইম্পোর্টে যাব, আমার এখানে অনেকগুলি বেডরুম করা আছে। আচ্ছা, এই ড্রয়িংটা নিলাম, সে অনেক কিছুই আছে, অনেকগুলি বেডরুম আছে। আর এখানে লেয়ারের একটা প্রবলেমও দেখতে পাচ্ছি, যে লেয়ারগুলি কোনো একটা কারণে এরকম হয় না ইউজুয়ালি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে ড্রপ করে দিলাম, জাস্ট মানে করে আমার ফ্রেমটা দরকার, ঠিক আছে, ফ্রেমটা দরকার, আর ওই জিনিসটা, ওকে। সো কিছু জিনিস আমি যদি চাই, কিছু জিনিস না, অনেক জিনিসই নতুন হিসাবে তুমি কী করবা, যে প্রথমে সব কিছু নিজে নিয়ে আসার চেষ্টা করবা, নেট থেকেই নিতে চেষ্টা করবো, সেটার পরে আসতেছি। আমি বেডরুম আর নাইট স্ট্যান্ড, যে এইগুলিকে বলে নাইট স্ট্যান্ড বা সাইড টেবিল, নাইট স্ট্যান্ডগুলি নিয়ে আসবো। এই প্ল্যানটাতে একটু কোনো কারণে ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, সমস্যা এইটাই। এনিওয়ে, এটা আমি রানিং একটা কাজ, এটাতে আসলে ইন্টেরিয়র আমি করতেছি না, বাট এনিওয়ে হ্যাঁ ইন্টেরিয়র করতেছি, এক সাইডের ইন্টেরিয়র, এটা আর কি ডেভেলপারের কাজ, ওরা করতেছে, তো একটা পাশের ইন্টেরিয়র ওরা চাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে কী করবো, ইন্টেরিয়রের ক্ষেত্রে 9.5 ফিট পর্যন্ত হাইট উঠাবো। আর এক্সটেরিয়রের যদি মানে বাইরের ইন্টেরিয়র বুঝো, এক্সটেরিয়র বুঝো তো নাকি,
বাইরের চেহারা হচ্ছে এক্সটেরিয়র, মানে বিল্ডিং এর বাইরে যেটা, আর ইন্টেরিয়র হচ্ছে ভিতরের। আর ডাবল ক্লিক করতেছি পুষ্পুল দিয়ে, সেম হাইট যেহেতু, সে ডাবল। তো ঠিক আছে, তো এটাকে আমরা ইয়ে করলাম যে, সো এখানে যেটা বলতেছিলাম যে এই পয়েন্ট ইয়ে করবো, দেখো যে পুরাটা ভরে গেছে, তো সেটা আমি চাই না। এখানে কন্ট্রোল চাপ দিলাম, এখানে আমি বললাম যে 9.5 করছি না, তাহলে হচ্ছে এখানে এরকম। আমি জানি ও কিছুই বুঝতেছে না, ওকে বোঝানোর চেষ্টাও করতেছে না, আমি ওকে বোঝানোর চেষ্টা করতেছি দিস ইজ ইন্টারেস্টিং। হ্যাঁ, এইটাই ও বোঝার চেষ্টা করতেছে। হ্যাঁ, না, আই থিঙ্ক যে ইন্টারেস্টিং রাখতে পারবো আমি। কেন? ওটা পরে আসতেছি, একটু পরেই বুঝতে পারবে ও কেন ইন্টারেস্টিং। আচ্ছা, বারান্দাটা যদি আঁকতে চাও, সেটা আমি আসলে বললাম না যে বড় করতে চাচ্ছে না, বা আমি করাইতে চাচ্ছি না। ঠিক আছে, তো বড় করা দরকার নাই বারান্দা, একটু আগে। আচ্ছা, ঠিক আছে। সো এইটা দেখা গেলো। এরপরে এই যে আমার হচ্ছে গিয়ে যে এখন টুলবার্সে যাওয়া লাগবে, কারণ আমার এই টুলবারটা লাগবে, লাস্ট টুলবার্সের। এটাকে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, আমি এটাকে একটা দুইটা কলাম, একটা রো দুইটা কলামে ভাগ করব। ক্রিয়েট উইন্ডো ফ্রেম, এটা একটা দরজার মতো তৈরি হয়ে গেছে, দরজার মতো তৈরি হয়ে গেছে। আমি জানি তুমি কিছু বুঝতেছো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি অ্যাট অল। ঠিক আছে, আজকে তোমার আসলে বুঝাচ্ছি না, তোমাকে আজকে দেখাচ্ছি যে কি করতে পারি আমরা। ঠিক আছে, সো এনিওয়ে, কোনো একটা জিনিস আছে যেটা আমি আসলে বাইরে থেকেই নিয়ে আসবো, মাস্ট। কারণ ওকে আসলে বাইরে থেকে আনাটাই ফেভারেবল, সেটার নাম হচ্ছে দরজা। যদিও আমি আঁকতে পারবো না এমন কোনো কারণ নাই, তারপরেও আমি আঁকবো না। সেটা হচ্ছে 3D ওয়্যার হাউস, কারণ ও ওখান থেকে আসলেই ভালো হবে। 3D ওয়্যার হাউস আমাদের এমন একটা জায়গা যেখান থেকে আমি ডিজাইন নিতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখান থেকে ডোর, তো এখানে হচ্ছে গিয়ে যে মানে ডাউনলোড করব এই দরজাটা, আমি নাম ডাউনলোড করতে চাইতেছি প্রথমেই আর কি। ইয়ে করি, হ্যাঁ, ডাউনলোড হবে, স্কিপ ফর নাও, এখানে ডাউনলোড, এটাই ফাইল ইম্পোর্ট। এখানে অটোকেটা ফাইল নিচ্ছি একটু আগে না, তাই জন্য আমরা এখানে কি করবো যে এখন স্কেচ আপে চলে যাব, কারণ এখন থেকে আমার যত ফাইল লাগবে সব স্কেচ আপ ফাইল লাগবে। কেউ বলবে এটা বাথরুমের দরজা, তো যাই হোক, হয়েছে একটা কিছু, দরজা তো দরজা তো। আর বাথরুমের দরজা ঠিক আছে, প্লাস্টিক ডোর হইলে বাথরুমের দরজা, কিন্তু বাকি আমি যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু উল্টা দিকে দরজাটা লাগাইছি, তাই না, মানে দরজাটা তো খোলা দেখা যাচ্ছে এই দিকে, এবং হ্যাঁ তাই দরজাটা ওপেন হয় কিন্তু ইয়ের দিকে। আর কি করছিলাম, ও ভালো কথা বলতে ভুলে গেছি, ইম্পোর্ট তো করছি, ফাইলে যাই ইম্পোর্ট করছি, ডাউনলোড করে ইম্পোর্ট করে দেন হচ্ছে গিয়ে যে এখান থেকে এটাকে নিয়ে নিছি। তারপরে স্কেল টুল, এই যে কোনটা নিচ্ছি, স্কেল টুল। স্কেল টুলে অনেকভাবে কাজ করা যায়, আমি এভাবে টান দিব, মিলাই দিব, এভাবে টান দিব, মিলাই দিব। এই জন্যই আমি আসলে দরজাটাকে ইয়ে করতে চাইছি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছি যে আমার দরজা উল্টা, তো আমি কি উদ্দা দিয়ে দরজা খুলবো, এদিক দিয়ে মনে করেন যে তুমি দরজাটা খুললা, এখানে কেউ একজন আছে, সে করলো গিয়ে কি দাঁড়ায় আছে কোনো রকমের, ধাস করে একটা ধাক্কা খাইলো, কি হইলো, ধাস করে একটা ধাক্কা খাইলো, কিংবা কোনো কারণে পুরা দরজাটা অনেক দূর সুইং করতে করতে একটা টাইমের পরে কবজা ছুটে গেল, ভালো হবে? প্রশ্নই ওঠে না। আর এই যে মুভ টুল আছে আমাদের, এটা দিয়ে আমি রোটেট করে দেবো, মুভ টুল দিয়ে রোটেট করতেছে, খেয়াল করে। আমরা 90% টাইম না মুভ টুল দিয়েই রোটেট করবো, কখনো কখনো আমরা রোটেট টুল দিয়ে রোটেট করবো। এখানে আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো, যাতে হচ্ছে গিয়ে যে উল্টা দিকে। আচ্ছা, এটার গল্পটা একটু অন্যরকম, এটা বুঝতে তোমাকে পরে বুঝতে হবে, বাট এনিওয়ে জাস্ট মনে রাখো যে তুমি একটা ইজি ইয়ে হচ্ছে যে আমি এই জায়গায় করতে যাচ্ছি 96-এ আছে, আমি এইভাবে তো চাইলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতাম, এতটুকু এটা দেখে নিব যে কই মাপটা আসতেছে। রোটেটের ক্ষেত্রে আবার এটা না, এটা একটু ভিন্ন আর কি। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে এখানে একটা হয়তো বা ক্যাবিনেট জাতীয় কিছু হবে। আর টেবিল চেয়ার, স্টাডি চেয়ার, আমি ওকে ভিতরে ঢুকাবো মুভ টুল দিয়ে, মুভ করে দেব। আমি মনে করি যে এটা গেল চাইল্ড বেড অর এনিথিং এলস। রোটেট করলাম দুইটা গ্রুপকে কিন্তু একসঙ্গে টান দিছি। আমাদের যদি মনে হয় যে ঠিক আছে, ভালো কথা, এখানে
এটাকে তো বানাইছি, কিন্তু বানানোর পরে মনে হইতেছে ওরা ভুলভাবে বানাইছি, কারণ আমি আসলে এই রুমটাই প্ল্যানের মধ্যে ছিল না, এটাকে পড়োতে আসতেছি আমি। ঠিক আছে, আচ্ছা। আহ, এরপরে আচ্ছা দেখো, এতক্ষণ পর্যন্ত এইখানে জিনিসগুলি আছে, কারণ আমার টাইলস দরকার। মানে টাইলস এগুলি আছে, এগুলি কি লেভেলের টাইলস আমি আমি জানি না। আগেকার ভার্সনে তাও মনে করা যায় ভালো টাইলসগুলি পাওয়া যেত, এগুলি বিরক্তিকর। আসলে কি তাইলে কি টাইলস বানাইতে পারবো না? আচ্ছা, এবার আসলে অন্য ইম্পোর্টের গল্প, পিন্টারেস্ট। মন কাহিনী যে বাইরের দেশে খুব বেশি ব্যবহার হয় উড ফ্লোর, তো আমরা উড ফ্লোরের দিকে আলাদা আছি। বাংলাদেশে টাইলস বেশি ব্যবহার হইলেও বাইরের দেশে কিন্তু এটা কিন্তু লাক্সারি, এবং এইটা একটু এক্সপেন্সিভ। এই মাইনুল জানে মনে হয়। আউট ফ্লোরে আপনার হচ্ছে গিয়ে যে 200 থেকে 300 টাকা স্কোয়ার ফিট পড়ে, সেখানে হচ্ছে গিয়ে যে ইয়ের কিন্তু আরও বেশিও পড়ে, মানে কমের কথা বলতেছি। আর সেখানে আপনার টাইলসে কিন্তু আরেকটু কম পড়ে। আরও একটা কাহিনী হচ্ছে যে এটা টিকে কম, টাইলস কিন্তু অনেক দিন টিকে, কিন্তু তারপরেও আমরা কম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, উইল ফোর এটা সিমলেস হয় নাই, সিমলেস নিয়ে টেনশন করা লাগবে না আপাতত। হ্যাঁ, আর এখানে এটাতে না নর্মাল ক্যাবিনেট বানাই দিই, বুকশেলফ না মানে এটা করে বুকশেলফটা যাবে ওই কোনাতে, মেক গ্রুপ, এবং এইটার সামনে একটা ঢাকনা দিয়ে দেবো, বাস গল্প শেষ। আমি ধরে নিই এটা ছেলে বাচ্চার রুম, তো আসলে ওরা তো বেশি লাগবে না, হয়তো কাপড় চোপড় লাগবে, কিছু কাপড় চোপড় লাগবে, বাট এইগুলি আর কি। আর হ্যাঁ, এইদিকে আর এই রুমে কি কোনো জানলা নাই? এই একটা দরজাই না, গেট আছে, যাক ওইটা হইলেও খারাপ না। হ্যাঁ, জানলা থাকা উচিত একটা রুমের মধ্যে অবশ্যই। হ্যাঁ, যেহেতু আসলে এত বড় একটা ওপেন ইয়ে আছে, বারান্দা আছে, তো এখানে জানলা থাকলে অসুবিধা, না থাকলে অসুবিধা নেই। ওর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে না না, জানলা থাক, আপাতত জানলা থাক, কারণ যে ইয়ে তো আছে, জানলার থিম তো ওই একই, ওই ইয়ে যেটা দরজা, স্লাইডিং ডোর যেভাবে আঁকছি। ঠিক আছে, তো এরপরে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা টান দিব, রেক্টেঙ্গেল। ঠিক আছে, এবং একটু ডেপ বাড়ায় দিব, যে আমি এটাকে একটা ডেপ দিতে যাচ্ছি সে 1 ইঞ্চি বা 0.75, যেটা বোর্ডের মাপ। অনেক সময় ভিতরে, অনেক সময় বাইরে, আমরা এগুলি এগুলি নিয়ে পরে আলোচনা হবে। ঠিক আছে, কোনো সময় অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাব তখন হবে এইগুলো আলাদা। এখানে কন্ট্রোল চাপ দিয়ে মাইনাস, সরি 0.1 আমি দিলাম। এইখানে কি হচ্ছে যে এখানে একটা কিছু দিচ্ছি আমি, সে ফর নাও আমি আসলে ওর দরজাটাকে সাদা কালারই রাখতে চাচ্ছি, ওটাই ওর ডিজাইন। কিন্তু ওর বাকি যে এটা মাঝখান দিয়ে আসলে এটা কি দিলাম, ওকে যেন বোঝা যায় যে ও আসলে কেউ, মানে কোনটা? হ্যাঁ হ্যাঁ, কভারটা আলাদাই আছে। না না না, আলাদা করে রাখছি, আপনি একে সরাই নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গ্রুপ করা আছে, গ্রুপ করলেই আপনার জিনিসটা ঠিক হবে। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে দিলাম, এখানে ইয়ে এখন শুরু হচ্ছে, যেটা মাইনুল ভাই জানে না এরকম কিছু, সেটা হচ্ছে যে ভিউ টুলবার্স, এবং আমি এনস্কেপ টুলবারকে অ্যাক্টিভ করব। মাইনুল ভাই এখন থেকে আপনার শিক্ষা শুরু, নতুন বার করে আবার পুরানো পাঠশালায় ভর্তি। ঠিক আছে, তো মেটালের জন্য আমি এখানে যাইতে পারি, ভালো মেটাল নাই, তো আমি এইখানে যাইতে পারি এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, আমি বলবো মেটালস, এবং আমি কী ধরনের আছে ব্রাশ কালার দিব, ইম্পোর্ট করবো ইমেজ সিলেকশন। আচ্ছা এটা কি, হ্যাঁ সেভ, কন্টিনিউ। এটাকে আমি জাস্ট ক্লোজ দিলাম, এটাকে আমি এখানে দিলাম 1 2 3 4, সবগুলি ফেসেও দিতে পারি, সিলেক্ট করে আবার ইয়েও করতে পারি, এবং এটাকে ধরে একটা গ্রুপ করে ফেলাইলাম, দিয়ে দিল। আচ্ছা, সরি, সিলেক্ট, সিলেক্ট অ্যান্ড মেক গ্রুপ, এটাকে গ্রুপ করে এটাকে মুভ করে দিলাম এইদিকে, অ্যান্ড দেন আরে ভিডিও দিয়ে কাজ হয় নাকি? না, ভিডিওর এখন আপডেটেড ভার্সন নাকি খুব ভালো আসছে। আমরা D5, এনস্কেপ, টুইন মোশন, এই 3 4টা সফটওয়্যার কিন্তু খুব আরামসে ভালো কাজ করা যায়, অনেক ভালো কাজ করা যায়। ভিডিও আসলে স্লো, মানে আপডেটেড ভার্সনও নাকি স্লো, এটা আসলে হয় না। হ্যাঁ, আচ্ছা দেখো এখান থেকে জাস্ট খালি কয়েকটা থাক বানাই দেবো, জাস্ট এটাকে 0.75 হাইট দিলাম, আর উড কালার যেটা ওই যে, অথবা যে সেম কালারের ফার্নিচার ইউজ করতে যাচ্ছি সবখানে,
কারণ তাতে জিনিসটা প্যাটার্নটা সেম থাকে। তো এখানে স্যাম্পল পেইন্ট ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়ে যে মুভ ইট আপওয়ার্ড, এটাকে সে কত তো থাক, বুক শেলফে থাক কত দিব, 17, 18, 18 মানে লই 18, 18 তাকের মাপ বেশি বড় হয় না, 16 করে দেই, 16 করে দেই। তো 5x, আচ্ছা বেশি হইলে কি অসুবিধা? হ্যাঁ মানে বেশি হইলে বলতে কি কি এই যে থাকের সংখ্যা বেশি হইলে এ কি আবার ওর সঙ্গে কানেক্টেড ছিল, ঠিক আছে, এই জন্য মাইন্ড করছো এইটা। আর কন্ট্রোল চাপ দিয়ে বা শিফট চাপ দিয়ে এইটা, ঠিক আছে, মেক গ্রুপ করলে ভালো হয়, গ্রুপ হয়ে যাবে জিনিসটা। এরপরে হচ্ছে কি 16 ইঞ্চি করে আমি আপ করে দেবো, 16 এন্টার। এরপরে আসতেছি যে 5x এন্টার, এইটা জুম এক্সটেন্ড সব কিছু দেখাবে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে অনেক দূর উঠছে, তো আমার মনে হয় যে আরেকটু উঠাইলে ওরা খারাপ হতো না। হ্যাঁ সেম সেম, ঠিক আছে, আর দরকার নাই, এই পর্যন্ত হলেই চলবে, ঠিক আছে। আচ্ছা না আমি একটু শেষ করে দিই ওকে, অল্পর মধ্যে আপনাকেই মেনলি দেখাইতেছি এখন, ঠিক আছে। আচ্ছা তো এইটা গেল, কারণ মজাটা এখানে আপনি পাবেন এখন। ফাইল ইম্পোর্ট, একটা বেড দরকার আমার, তাই না? বেড মনে হয় আছেও, বেড কি নাই? আচ্ছা না, তাহলে তো আমার আসলে এখানে নামাইতে হবে। এই যে এখানে বেড, বেড উইথ নাইট স্ট্যান্ড, মানে যেটা আছে সেটা আগে দুই দুই আলা নাইট স্ট্যান্ড আলা চাবো স্বাভাবিকভাবেই। এইটা ভালো কথা। সিমেট্রি অ্যাসিমেট্রি আসলে এটা নিয়ে টেনশন কিছু নাই। মাস্টার বেডে দুইটা ইয়ে থাকে আর কি, মানে দুইটা ইয়ে থাকে। এটা আমি ডাউনলোডসে যাচ্ছি, ওকে এখনও নামে পৌঁছানি না, নেমে গেলে শেষ। হ্যাঁ এবার হয়েছে। সো ফাইল ইম্পোর্ট, আবার বলতেছি ফাইল ইম্পোর্ট, ডাউনলোডসে আছে, এখানে ডাবল ক্লিক করব। আমি জাস্ট খুব সংক্ষেপের মধ্যে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ মানে আমি তোমাদেরকে আর লেন্দি করতে যাচ্ছি না, দরকার হলে নাইট স্ট্যান্ড একটা এডিট করে ডিলিট করে দেয়, কারণ আমার এতগুলি নাইট স্ট্যান্ড দরকার নাই। হ্যাঁ এটা 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 সমস্যা নেই, এটা এটা ভালো আসবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ইয়ে করি, হ্যাঁ রেন্ডারের দিকেই যাইতে যাচ্ছি, ওকে আমি একটা ভিডিও বানায় দেখাবো। হ্যাঁ আচ্ছা ফর নাও লাস্টে যে কাজটা আমরা একটা, ও ও এটা হিডেন আছে, আনহাইড করব এখানে সিলিংটা। হ্যাঁ এবং সিলিংটা আমি ভিতরে ঢুকে গেলাম, আমরা জানি যে মাইনুল ভাই আপনি জানেন যে আমরা এখানে সিন সেট করে ফোকাল লেন্থ সেট করে এই যেখানেটা এখানে 35 mm ক্যামেরা করব, আমি দেখতে পাচ্ছি একটু বিস্তারিত। এরপরে ও বেটা কালার অন্যরকম হয়ে আছে, যাই হোক ওগুলো নিয়ে টেনশন নাই। এখন যেটা হচ্ছে ভিউ অ্যানিমেশন অ্যাড সিন, আমি জানি তুমি এখনো পর্যন্ত বিরক্ত, তোমার কথা বলতেছিস কারণ আমি বললাম জেনিয়া রাইট। সো ও ও তুমি কিন্তু বিরক্ত আমি জানি, কিন্তু তারপরেও আমি তোমাকে বিরক্তই করতেছি। তো এখন গল্প হচ্ছে যে আমি একে ডাউন করব ফর নাও, এরকম পর্যন্ত, এই পর্যন্ত আমি নামাই নিয়ে আসলাম। কী কারণে? আমি এখানে ফল সিলিং করব 14 ইঞ্চি, এবং ওইখানে একটা হাইট দিব এরকম 3-4 ইঞ্চি। আর এখানে সিলেক্ট করে দিলাম, হাইট হয়ে গেল, এটা ডিলিট হয়ে গেল অ্যাকচুয়ালি, মানে আমার এইখানে ফেসটা তো আবার ইয়ে করতে হবে। আর সিন ওয়ানে ক্লিক করলেও ফেরত যাবে জায়গা মতো, ঠিক আছে। ওকে ফাইন, ভালো কথা। পরে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের লাইট, আমি রেক্ট্যাঙ্গেলই দিই না, রেক্ট্যাঙ্গেল দিই, সার্কেলের থেকে রেক্ট্যাঙ্গেল আরাম হবে। এমন একটা কালার চুজ করবো যেটা আমি মানে বিরক্ত ওইটার, ওই কালারটার উপরে, কেন যে ওই কালারটা আর কখনো ইউজ করবো না। তো এই লাইটটাকে, ওইটা আমি ভিডিওতেও তাই বলছি, আপনাদের মনে হয় এইভাবে। তো এটাকে আমি সিলেক্ট করবো, 4 কোণা 4টা দিয়ে দিই, আর উপরে একটা লাইট দিয়ে দিই, শেষ। 4 কোণায় বেশি বেশি দূর যাবো না। আর এই জায়গাগুলি খালি হয়ে আছে তাই না, দেখতে খারাপ লাগতেছে, আমি মনে করছিলাম যে ওটা ছাড়া কাজ হবে। জাস্ট 4 কোণায় আমি 4টা লাইট দিব, মানে লাইটিংয়ে আমি বেশি কাজ করবোই না, ফ্যান ট্যান এগুলি আপাতত বাদ, চিন্তা ভাবনা, ঠিক আছে।
ওকে, সরি, কন্ট্রোল জেড দিয়ে ফেরত গেলাম, হ্যাঁ, আগের অবস্থায়। মুভ ইট, এটাকে মুভ ইট, এই বাথায় বলবেন যে লাইট কম হবে, সমস্যা নাই, জাস্ট খালি ওটা নিয়ে চিন্তিত না আমি এর মধ্যে। আর অ্যাডভান্স লাইটিং অনেক কিছু করা যাবে, সেগুলি পরে আমরা পুরো জিনিসটাকে লাইট করে দিলাম। এইবার এই যে একটু আগে কি করছি, এই জায়গাটাতে ইয়ে নিচ্ছি মাইনুল ভাই, দেন হচ্ছে গিয়ে যে জেনেরিকে যে সেলফ ইলিমিনেটেড বা ইমিসিভ যদি আমি এখানে লিখে দিই, বিরের মতো, বিরেতে ছিল শব্দটা ইমিসিভ, একই কোম্পানির দুইটা সফটওয়্যার, ঠিক আছে। আর আমরা যদি এটাকে অন্য কালার দিতে চাই, আর একটু একটা জিনিস সেটা খারাপ লাগবে, এটা করা ছাড়া উপায় নাই, সেটা হচ্ছে যে এইটা করতেই হবে আমাকে, হ্যাঁ, সরি। একটা এক এক কালার দিলেও খারাপ হয় না, ডাবল ক্লিক করে এখান থেকে আমি জাস্ট কপি এড করবো, এবং আমি কয়টা করছিলাম 6x বানা হবে, দেন 6x কপি, জিনিসটা হয়ে গেল। এখানে গ্যাপ আছে, গ্যাপ যেন না থাকে আর কি, ঠিক আছে, তাহলে তেলা পোকার বাসা কিন্তু ওই জায়গায় যাবে। আচ্ছা, একবারে বৎখত একটা ডিজাইন হবে, ঠিক আছে, কিন্তু এখন ইয়া, তো এরপরে এবার মানে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, স্টার্ট এন্ড স্কেপ। আশা করি এখন তুমি মজা অল্প হইলেও পাবা, ঠিক আছে। এতক্ষণ ধরে জাস্ট জিনিসটা বানাইলাম, হ্যাঁ, পাইলে যদি না পাও তাহলে আমার কিছু করার নাই, এটা আর কি, তাহলে বুঝতে হবে যে না তোমার এটার প্রতি কোনো ইয়াই নেই, ওইভাবে নেই। তো এই জিনিসটা ওইখানে ওয়ালের সঙ্গে লেগে গেছে, দেখো, একটু একটু আগাই দিই না, এখান থেকে আগাইতে হবে। আমি এন্ডস্কেপ থেকে আরও দুইটা জিনিস তিনটা জিনিস করে সেরে দেবো। সেটা হচ্ছে যে কিছু গাছ লাগাবো এখানে, ঘরের মধ্যে গাছ আমি পার্সোনালি খুব পছন্দ করি, আর হচ্ছে যে অবশ্যই প্লাস্টিকের গাছ না, হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট, রাইট। তো এখানে অ্যাটমসফিয়ারে থেকে সূর্যকে আমি বন্ধ করে দেবো, সূর্য দরকার নাই। আচ্ছা, মানে বাইরে কেমন দেখাইতেছে, এটা কেমন কি, আমি যদি এটাকে একটা শহর করতে পারি বা কিছু করতে পারি তাহলে কেমন হয়। এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে কি স্কাই গেলাম, হোয়াইট গ্রাউন্ড এর বদলে আমি বললাম যে টাউন বা আরবান, হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি জিনিসটা হয়ে আসছে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমার ইয়ে আর লাইট একটু কম কম লাগতেছে, তো কী করবো, এখানে যে মেইনে যে এক্সপোজার বাড়ায় দেবো, যদি ক্যামেরাটাকে একটু আপ ডাউন করতে চাই দেখবো এখানে জুম জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। আর আর কি করতে পারি, অনেক কিছুই করতে পারি, এগুলি অনেক বাম দিতে পারি, ইয়ে দিতে পারি, অনেক কিছু আমি করতে পারি, ঠিক আছে। বাট আপাতত এত প্যারা দিতে যাচ্ছি না, এই যে এখানে স্ক্রিনশট বাটনে চাপ দিব, ডেস্কটপ, মানে মেক ইট ইজি, মানে এটাকে জাস্ট সহজভাবে চিন্তা করি যে এটা এরকম, হ্যাঁ। সো এটা একটা ভিডিও রেন্ডার, মানে স্টিল রেন্ডার হইলো, মানে পিকচার, জাস্ট একটা পিকচার হইলো। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি কাস্টমারকে একটু বেশি খুশি করতে চাই, সে সবাই কিন্তু যে আমি একটা স্টিল রেন্ডার নিয়ে গেছি, আমার ডিজাইন কোয়ালিটি যাই থাকুক, সে ভিডিও রেন্ডার নিয়ে গেছে, তাকেই কাজ দেওয়ার সম্ভাবনা বেশি যদি ইয়ে হয়, বা অ্যাটলিস্ট সে একটা বড় রেট দিলেও তাকে ইন্টারেস্ট পাবে। তো আমি এখানে ভিডিও এডিটরে যাব, এটা ভিডিও এডিটর বাটন, প্লাস বাটনে চাপ দিব, এইটাতে দুইটা পাশে দুই পাশে প্লাস বাটন, এটা হচ্ছে ব্যাকে যাবে, এটা ফ্রন্টে যাবে। ব্যাকে যাওয়ার আমার খুব একটা ইচ্ছা নেই, এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে এদিকে বাউসটা মিডল বাটন চাপ দিয়ে ক্লিক করব। আর এই যে হ্যাঁ, কীভাবে হেল্প নিব এটা আমরা দেখতে পাচ্ছি বাম পাশে, ঠিক আছে। ওকে, আর এই টেবিল ল্যাম্পটা তো আমি জ্বলাই নাই, টেবিল ল্যাম্পটাকে কাজ করি, টেবিল ল্যাম্পটাকে একটা কালার দিব, কীভাবে, এভাবে। আমি একটু ফেরত আসলাম, ওকে, ওই যে এই যে ম্যাটেরিয়ালটা আছে এটাকেও ঠিক সিলেক্ট করে ইমিসিভ করে দিই, বাট এইবার ওয়ার্ম কালার, কারণ এই একটু আমরা একটু ওয়ার্ম কালার চাই, মানে একটু অন্যরকম কালার চাই, যে একটু হলদেটে কালার, যেটা হয় আর কি, হ্যাঁ, একটু কমলার দিকে যেতে হবে, বলো না, ও লাইট জ্বলে অনেকটা কমে আসবে। আর আমি চাচ্ছি যে কিছু গাছপালা, ইনডোর প্ল্যান্ট, যেটা বলছিলাম কথা দিলাম কিন্তু রাখি নাই, তো সেটা হচ্ছে কীভাবে, যে এখানে গাছের যে আইকনটা আছে, মানে মানুষ টানুষ সবই বসানো যায়, তবে মানুষ টানুষ বসাইতে যাচ্ছি না, জাস্ট খালি গাছ বসাবো, একটা ল্যাপটপ বসাইতে পারি, একটা গাছ বসাইতে পারি, অনেক কিছুই বসাইতে পারি। প্রথমেই মানুষ চলে আসছে, মানে আমার দরকার হচ্ছে প্ল্যান্টস, টাইপ করবো প্ল্যান্টস, কিছু বই বসাইতে পারি, অল্পের উপরে দিয়ে শেষ,
মানে আমি জাস্ট একটা গাছ বসাই থেমে থেমে যাব। হ্যাঁ, তো মেবি এটা 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 নিলাম, এটা এখানে ক্লিক করে দিলাম, এটাকে স্কেল টুল, আমাদের নর্মাল স্কেল টুল দিয়ে ডাউন করে দিলাম, ডাউন করে দিলাম, ডাউন করে দিলাম, ডাউন করে দিলাম, এটা এইটাকে মুভ করে দিলাম, আর একটু ডাউন করে দিলাম, কারণ গাছটা ইয়ে থাকবে, ভাল লাগবে না, মুভ ইট। এরপরে গল্প হচ্ছে যে এই জিনিসটা যেভাবে আমরা ভিডিও করছি, 4 সেকেন্ডের ভিডিও, 4 সেকেন্ডের মানে দেখা যাবে যে ক্যামেরা ঘুরতে ঘুরতেই শেষ। সো এক্সপোর্ট বাটনে চাপ দিব, এখন একটা বাটন আসবে ফুল এইচডি, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এক্সপোর্ট বাটনে চাপ দিব। পিসি ডেস্কটপেই মারতেছি, আরে বাবা ডেস্কটপের অবস্থা তো খারাপ। আচ্ছা এটা একটু সাইজ করতে হবে, তো আমি এখানে সেভ দিলাম। এটা এক্সপোর্ট করতেছে, রেন্ডার হবে। এখন এটা আমরা ভিডিও হিসাবেও দেখতে পারবো, ইয়েও দেখতে পারবো। তো আমরা যেটা মানে জাস্ট ফিনিশিং টাচ, ভিডিওটা কমপ্লিট হওয়ার আগে যে এখানে কীভাবে মুভ করতে পারবো, আমি মাউস দিয়ে মুভ করতে পারবো, আমি এইগুলি ইউজ করি না, স্পেস দিয়ে ফ্লাই আর ওয়ার্ক করতে পারি। লুক অ্যারাউন্ড মানে আশপাশে দেখার জন্য হচ্ছে মাউসের এই বাটনটা চেপে ধরবো, অরবিট মানে ঘুরাইতে হচ্ছে গিয়ে এই বাটনটা, প্যান মিডল বাটন, তারপর হচ্ছে গিয়ে টেলিপোর্ট, এটা আমি দেখি নাই কখনো। আচ্ছা ঠিক আছে, ডে অফ দ্য টাইম, মানে এটা হচ্ছে গিয়ে যে টাইম বলে ই আর ডাব্লিউ চাপ দিলে কিন্তু আমার বেটার হয়, এভাবে আমি করি নাই না। আর মানে আগের ভিউ টিউ যাওয়ার জন্য এগুলি সবগুলি ইয়ে যায়, ইউআরআই যেটা বলতেছিলাম, আর শিফট আর ইউআই। ঠিক আছে, তো এখন কি হইলো আসলে একটু দেখে আমরা শেষ করে দিই যে কী হয়েছে, আউটপুটটা আসলে কি আসছে, এবং এইখানেই শেষ, মানে আর প্যারা দিব না, বহুত প্যারা দিছি, মাফ করে দিও। ওইখানে ঘুরে দেখতে পাচ্ছি যে আমার এটা ইন্টেরিয়রটা এরকম। আমি মনে হয় এখানে ডবল শট বসাইছি, যে কারণে ওই জায়গাটাতে আটকা গেছিলো। তো ঠিক আছে, এ পর্যন্তই। থ্যাংক ইউ।